আসলে এই ব্যাগটা কম প্রাইসের ভিতরে লুকটা অনেক সুন্দর। ও যে যে নিচ্ছে তার জানাটা সবচেয়ে বেশি জরুরি। ও নিজের মতো করে যথেষ্ট আইডেন্টিফাই করছে, করে ও নিজের স্যাটিসফ্যাকশন। তারপরে আমরা গার্ডিয়ান হিসেবে যতটুকু দেখে দেখছি, দেখে ঠিক আছে আলহামদুলিল্লাহ শোরুমে আসলাম। তারপরে ওর কথা অনুসারে আমি যতটুকু দেখলাম বা আমি অন্যান্য কারোর কাছ থেকে জানতে পারলাম। যে কথা আসলে আমি সবসময় বলি, আসলে এই যে আনন্দ মুহূর্ত, পরিবেশ বা আনন্দের সময়, স্বপ্নপূর্ণের গল্প নিয়ে আমরা উপস্থিত হই, এটা আসলে আমার তুলে ধরতে বা আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না, হয়তো বিরক্ত লাগতে পারে, বাট আমার কাছে অনেক ভালো লাগে। আর যারা আসলে যাদের স্বপ্ন পূরণ হচ্ছে, ওনাদের অনুভূতিটা জানতেও খুবই ভালো লাগে। তো সবকিছু মিলে আসলে ভালো লাগা মিলে আসলে তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি সম্ভব হয়, মানে ধরেন যদি ভালো লাগে আর কি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্ভব হলে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে যে এই চমৎকার ডিজাইনের বাইকটা এখন কিন্তু কোহিনূর মোটরসে পাওয়া যাচ্ছে এবং ফুললি অ্যাভেলেবেল। স্যার কথা না শুরু করি, সেটা পরিচয় ভাই, নামটা জানি কি ভাই? মোহাম্মদ ওমর হোসেন। আচ্ছা, আমরা একটা কমন প্রশ্ন আসলে কম বেশি সবার সাথে করি, যেহেতু আমি বললাম যে আসলে এই অনুভূতিগুলো জানতে ভালো লাগে, ফিলগুলো বোঝা যায় যে একটা মানুষের কত ধরনের ফিল থাকে। তো আপনি বাংলাদেশে তো আরো অনেক ধরনের বাইক আছে, ওই বাইকগুলো বাদ দিয়ে এই বাইকটা কেন পছন্দ করলেন, মানে এই বাইকটা আসলে কি দেখলেন? আসলে এই ব্যাগটা কম প্রাইসের ভিতরে লুকটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, এই কারণে বাজেটের ভিতরে বাজেটের ভিতরে। দেখা যাচ্ছে তুমি এফোর্ড করতে পারো এরকম একটা প্রাইসে তুমি সুন্দর একটা বাইক পারচেজ করতে পারছো। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আসছে ভোলা জেলা থেকে। ভোলা জেলা থেকে আমাদের শোরুমের ঠিকানা কিভাবে পেলেন? আমি এটা আমার এক মামার কাছ থেকে দেখছিলাম এই বাইকটা, আচ্ছা আচ্ছা তখন আমি অনলাইনে সার্চ করছি, তারপরে আপনাদের শোরুম সম্পর্কে জানতে পারছি আর কি। আচ্ছা, তো অলরেডি আমাদের শোরুম থেকে নিলেন, কেমন লাগতেছে? এটা বলে বোঝানো যাবে না আর কি, আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগছে। আমাদের বিহেভিয়ার অনেক ভালো। অ্যাকচুয়ালি মানে এটা আনন্দময় মুহূর্ত, আনন্দের মুহূর্ত। আর সেটা আরো বেশি, মানে আরো বেশি আনন্দ হয় তখন তখন হচ্ছে সন্তানের স্বপ্ন পূরণ করা যায়। আসলে সব বাবা মাই তো আসলে সন্তানদের স্বপ্ন পূরণ করার জন্যই লেগে থাকে সবসময়। রাইট। তো সন্তানের স্বপ্ন পূরণ হচ্ছে এই তার এই চমৎকার বাড়িটা পার্চেস করার মাধ্যমে। তো কেমন লাগে? আমার কাছে খুবই আনন্দের বিষয় যে আমার ছেলেটা আজ থেকে 1 মাস পূর্বে আমি অবসর গ্রহণ করছি বিজেপি থেকে। তো আমার ছেলে একটা বাইক কিনবে। আমি বললাম বাইক কিনলে একটা ভালো একটা বাইক কেনো। আমার ছেলে বললো যে আব্বু ঢাকা আপনাদের এই প্রতিষ্ঠানটার কথা বলছি। বেশ, আমি আয়সা মোটামুটি আমার কাছে খুব যথেষ্ট ভালো লাগছে আপনাদের ব্যবহার এবং সব কিছুই শালীনতার সহিত আপনারা কথা বলছেন, মাধুর্যতা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এবং আপনাদের প্রতিষ্ঠানটাও আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আপনাদেরকে ধন্যবাদ। অনেকে আছে আপনাদের এই ভিডিওটা দেখে আমাদের শোরুমে আসবে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন, প্লিজ কিছু বলেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা একটা ভালো প্রতিষ্ঠান। আমরা যেহেতু নিয়েছি যথেষ্ট আমার কাছে ভালোই লাগছে। আপনারা এখানে আসলে আশা করি যে আমাদের মতোই ভালো একটা সারপ্রাইজ পাবেন, সুলভে পাবেন। আসলেই প্রতিষ্ঠানটা ভালো এবং সকলেই নম্র ভদ্রভাবে আমাদের সঙ্গে আচরণ করছেন, সেজন্য নিজের কাছে ভালো লাগছে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি দর্শকদেরকে বলবো যে ওনারা হয়তো কতটুকু বলতে পারছে আমি জানি না, তবে আমি একটা কথা সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্টে কেনেন না কেন সেক্ষেত্রে অবশ্যই শোরুম ভিজিট করে দেখে শুনে কেনা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যেহেতু মোটরসাইকেল, অবশ্যই শোরুম ভিজিট করে কেনা উচিত, কারণ মোটরসাইকেলের ক্ষেত্রে দেখা যায় আপনার হাইট, আপনার পারফরমেন্স, আপনি আসলে যে গাড়িটা নিতে চাচ্ছেন সেটার কালার কম্বিনেশন, ডিজাইন, এই সব কিছু আসলে আপনার মতো হচ্ছে কিনা এটা বোঝা অবশ্যই দরকার। আর এই জন্য আমি বলে রাখি যে আসলে যে প্রোডাক্টে দেখেন না কেন অবশ্যই শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেবেন। আর এই জন্য চাইলে আপনারা কিন্তু আমাদের শোরুমটা আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কোহিনূর মোটরস, মিরপুর 2 নম্বর, 60 ফিট রোড, পাকা মসজিদের কাছে। এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে, জাস্ট একটা কল করলে কিন্তু কোহিনূর মোটরস এবং কোহিনূর মোটরসের প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। আমি এক্স্যাক্টলি জানি না যে আপনার সাথে ভাই কি সম্পর্ক। আমার ছোট ভাই, আচ্ছা, খালাতো ভাই আর কি। আপনার খালাতো ভাই। তো আমরা একটা জিনিস সবসময় খেয়াল করি মোটরসাইকেল কেনার ক্ষেত্রে, ম্যাক্সিমাম সময় আসলে আমরা যে কোনো কিছু কিনলে আশেপাশে যারা পরিচিত, যাদের সাথে আমার খুব মানে ঘনিষ্ঠতা থাকে, গুড রিলেশন, তাদের সাথে কিন্তু শেয়ার করি। আর সেটা মোটরসাইকেল হলে তো কোনো কথাই নেই, কারণ শেয়ার করতেই হয়। জি অবশ্যই। তো অনেক সময় শেয়ার করলে যেটা হয় যে আমরা ম্যাক্সিমাম টাইম ধরেন এই ধরনের যে মোস্ট পপুলার ব্র্যান্ডগুলোর বাইরে কোনো ব্র্যান্ড হইলে সেগুলোর আমরা মানে ডিনাই করি, যেটা নেওয়া ঠিক হবে না, এটাতে এই ধরনের সমস্যা হবে, ওই ধরনের সমস্যা হবে, স্পেয়ার পার্টস পাবা না, এরকম বিভিন্ন ধরনের মানে নেগেটিভ কথাগুলো বলে থাকে।
তো আপনার সাথে আমার ধারণা যে আপনার সাথে শেয়ার করছে, তো আপনার সেই মুহূর্তে আসলে কি বলার ছিল এই বাইক সম্পর্কে? অ্যাকচুয়ালি বিষয়টা হলো দেখা যাচ্ছে ও শেয়ার করছে বাইক নিবে, এর পূর্বে অন্য একটা বাইক পছন্দ করছিল সুজুকি ব্র্যান্ডের। আচ্ছা। তো ইতিপূর্বে ও যেটা বললো লালমোহন কার কাছে নাকি এই বাইক দেখছে, আচ্ছা। দেখে ওর কাছে ডিজাইন এবং কনফিগার সবকিছু ভালো লাগছে। এরপরে ও নাকি অনলাইনে আপনার Search করছে। যথারীতি আপনার খুব সার্চ করছে, এটা নিয়ে ডিটেলস দেখছে সবকিছু মিলে। তো এরপরে যে ভালো লাগলো আমার কাছে শেয়ার করলো। দেখা যাচ্ছে আমার বাইক সম্বন্ধে অতটা নলেজ নেই, আমি যদিও ওর বড় ভাই, তারপরে ওর কথা অনুসারে আমি যতটুকু দেখলাম বা আমি অন্যান্য কারোর কাছ থেকে জানতে পারলাম, জেনে তারপরে আছে আপনার দেখা যাচ্ছে যে মোটামুটি বাজেটের ভিতর ভালো একটা বাইক, ডিজাইন এবং কনফিগার সবকিছুই মোটামুটি ভালো। সেই থেকে আমিও সাপোর্ট করছি, হ্যাঁ নিতে পারো, সমস্যা নেই, যেহেতু এটা বেবি একটা চায়না ব্র্যান্ড, না চায়না না, এটা থাইল্যান্ডের সরি থাইল্যান্ডের। যাই হোক এই জেনে এতটুকু উৎসাহ করলাম, আসলাম বড় ভাই হিসেবে সাপোর্ট দিলাম, দেখলাম এতটুকু। এখন ও যে নিচ্ছে তার জানাটা সবচেয়ে বেশি জরুরি। ও নিজের মতো করে যথেষ্ট আইডেন্টিফাই করছে, করে ও নিজের স্যাটিসফ্যাকশন। তারপরে আমরা গার্ডিয়ান হিসেবে যতটুকু দেখছি, দেখে ঠিক আছে আলহামদুলিল্লাহ শোরুমে আসলাম। দেখা যাচ্ছে অনলাইনে তো আপনার যতটুকু দেখা যায় তার থেকে বেটার হয় আপনি ফিজিক্যালি যখন আসবেন শোরুমে, আপনি নিজে দেখলে আরো ভালো লাগবে, নিজে ওনাদের কাছ থেকে জানবেন, ওনাদের কাছ থেকে অনেক কিছু জানা যায়। দেখা যাচ্ছে অনলাইন আমাদের মতো করে বুঝাতে পারে না, ওটা হচ্ছে একটা সাবলীল কথা মানে বলে থাকে, নিজের মতো করে জেনে নেওয়া যায় না আর কি। জেনে আপনি প্রশ্ন করতে পারবেন না, হয়তো ওখানে দেখতে হ্যাঁ। পারবেন, কিন্তু ফিজিক্যালি ওনাদের কাছে আসলে অনেক কিছু জানতে পারবেন, যেটা জানলে আপনি আরো উৎসাহিত হবেন যে এখান থেকে একটা বাইক নেওয়া যেতে পারে। সমস্যা নেই, আমরাও বাইকটা নিয়েছি ছোট ভাইয়ের জন্য। আশা করি আপনাদের কোনো বাইক পছন্দ হয়ে থাকলে বা এই ধরনের বাইক পছন্দ হয়ে থাকলে এখানে আসবেন, ওনাদের সাথে কথা বলবেন, ভালো লাগবে অবশ্যই। ভাইকে ধন্যবাদ। কিন্তু একটা কথা আমি না বললেই নয়, যেহেতু উনি বললো যে আপনি বললেন যে আসলে ও হয়তো আরো বেশি রিসার্চ করছে, হ্যাঁ দেখছে, হ্যাঁ অবশ্যই, বুঝছে, অনেক research তারপরে আছে। হয়তো সিদ্ধান্তটা নিচ্ছে। তো এর মধ্যে কি জানছে না জানছে আমি জানি না। তো আমি আরেকটা জিনিস জানাই রাখি, যেহেতু আপনার লালমোহন মানে ভোলা থেকে আসছে, জি ভোলা থেকে। তো ভোলাতে এই এটার শোরুম নাই, সার্ভিস সেন্টার নাই, তো যার কারণে আমাদের কাছে আসতে অনেক কিছু হয়েছে। জানছে, জানার পথে তো যার কারণে আমার এই বাইকের শোরুম মেবি বাংলাদেশে তিন জায়গায় না, নাকি আছে এখানে বললো। এখন বর্তমানে প্রায় 8-10টা শোরুম আছে, বিভিন্ন আচ্ছা। জায়গায় আছে, ঠিক আছে, তাহলে ভোলায় নাই, ওটা বাট রাজশাহী বা ওদিকে ইয়াতে আছে। জি তো যাই হোক, জি। তো যে কারণে আসলে আমার এই কথাটা বলা, যে আমাদের একটা চমৎকার সার্ভিস আছে, যে সার্ভিসের নামে হচ্ছে জিরো টেনশন সার্ভিস। মানে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা হয়তো গিফট দিতে পারতেছি না বা কোনো কিছু দিতে পারতেছি না, বাট আমাদের একটা ভালোবাসা আছে যেটা দিয়ে আপনি হয়তো পরবর্তীতে ভালো বাইক লাগবে সংক্রান্ত আপনাদের। যে কোনো হ্যাঁ। সমস্যা আপনাদের সাথে হ্যাঁ, শেয়ার যে করলে এটাই আপনারা বললাম যে আমার সেটা একটা help ভালোবাসা করবেন। আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না। জি তো এই ভালোবাসাটা আছে আমাদের জিরো টেনশন সার্ভিস। জি মানে আপনি জাস্ট আমাদের একটা অনলাইন নাম্বার আছে, ওই নাম্বারে কল করবেন, ইনস্ট্যান্ট অনলাইন বলতে হেল্পলাইন, হ্যাঁ ঠিক আছে, ওই হেল্পলাইন নাম্বার। অনলাইন বলতে সেই কারণে যে আপনি মোবাইলে কল দিবেন আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে তো পারছি। কল দিলে আপনার যে সমস্যার কথা বলবেন, আপনার লোক আপনার বাসায় যা সার্ভিস করে দিয়ে আসবে। তা আমি এটা তো খুব শুধু ভালো আপনার বাসা না, বিষয়। যে কোনো, এটা একেবারে বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে। আছে। তো এই যে ফ্যাসিলিটিসটা আমার জানা মতে আমরা প্রথম দিতেছি, অন্য কেউ না এই না বাস্তবে সুবিধাটা আমি দিতেছে না। এই তো প্রথম শুনলাম, আর একটা ভালো জিনিস লাগলো। হচ্ছে দেখা যাচ্ছে স্পেয়ার পার্টস, আমরা অনেকে আসলে এই মানে হাইপার হয়ে যাই, অনেকে হতাশের মধ্যে পড়ে যাই। তো এই হাইপার হওয়ার দরকার নেই, আমার ওই অনলাইন নাম্বারে কল দিলে ইনস্ট্যান্ট বা নেক্সট ডেতে আপনি কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছে যাবে এই পার্টসগুলো। জি আচ্ছা। মানে আমার কাছে হিউজ পার্টস আছে এবং অ্যাভেলেবেল পার্টস, কোনো পার্টসেরই ঘাটতি নেই। জি ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার আসলে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানানো। জানানো জি।